ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় হামলা স্থগিত করলেন ট্রাম্প। চূড়ান্ত নাটকীয় মোড়ে এসে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাত থেকে পিছিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে ৪৮ ঘণ্টার যে আল্টিমেটাম তিনি দিয়েছিলেন তা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আগামী ৫ দিনের জন্য সব ধরনের সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিলেন তিনি। আজ সোমবার দুপুরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, গত ২ দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শত্রুতা চিরতরে অবসানের লক্ষ্যে অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। এই আলোচনার ওপর ভিত্তি করে ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে বা ডিপার্টমেন্ট অফ ওয়ারকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা অন্তত ৫ দিন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, এই স্থগিতাদেশ চলমান বৈঠক ও আলোচনার সফলতার ওপর নির্ভরশীল। খবর বিবিসির। বড় অক্ষরে ট্রাম্প পোস্টে লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি গত ২ দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। ট্রাম্প আরও বলেন, কিন্তু এই গভীর, বিস্তৃত ও গঠনমূলক মেজাজ ও সুর বিবেচনা করে আমি প্রতিরক্ষা বিভাগকে আগামী ৫ দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এই আলোচনা সপ্তাহ জুড়ে চলবে, তবে এটি চলমান বৈঠক ও আলোচনার সফলতার ওপর নির্ভর করছে। এই বিষয়টির দিকে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় ১/৫ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালীটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম কখনো কখনো ৫০%-এরও বেশি বেড়েছে। নানাভাবে আলোচনা করেও ট্রাম্প হরমুজ প্রণালী খুলতে পারেনি। এ পর্যায়ে শনিবার ২১শে মার্চ রাত ১১:৪৪ নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ঠিক এই মুহূর্ত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই ইরানকে এই জলপথ পুরোপুরি খুলে দিতে হবে, অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামো বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরানের সেনাবাহিনী পাল্টা সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, অঞ্চলে মার্কিন ও তাদের মিত্রদের মালিকানাধীন জ্বালানি ও পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ঘটনায় আইআরজিসি বিবৃতি দেয়। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হলে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ব্যাপক হামলা চালানো হবে। এছাড়া এই অঞ্চলের যেসব কোম্পানিতে মার্কিন মালিকানা রয়েছে সেগুলোকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্চি বলেন, তেহরান কেবল সেই সব দেশের জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে যারা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত। অন্য দেশের জাহাজ চলাচলে সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।